চলুন আজ সাইড থেকে একটা সিঁড়ির রড বাঁধা তোমাদের সাথে শেয়ার করি। তো এই সিঁড়িটা কিন্তু ক্র্যাঙ্ক সিস্টেমে রড বাঁধা আছে, আর এই ক্র্যাঙ্ক সিস্টেমে রড বাঁধা কিন্তু বিরাট কোনো কষ্টকর ব্যাপার নয়। যদি কাজ করার মানসিকতা থাকে, একটা ভালো কাজ করার মানসিকতা থাকে, তো এভাবে রড বাঁধতে বিরাট কিছু সময় অপচয় বা লেবার কস্ট মানে মজুরি খরচা বিরাট কিছু হয় না। অনেকে আছে মিস্ত্রিরা এই রডে কোনো ক্র্যাঙ্ক না দিয়ে স্ট্রেটভাবেই সিঁড়ির রড বেঁধে কিন্তু কমপ্লিট করে দেয়। সেখানে কিন্তু সিঁড়ি ভেঙে পড়বে এমনটা না, বাট সিঁড়ির যে স্ট্রেংথ ক্ষমতা সেটা কিন্তু এই ক্র্যাঙ্কের অনেক বেশি। তাই ক্র্যাঙ্কে রড বাঁধাটা সঠিক পদ্ধতি, তাই সঠিক পদ্ধতি বাড়ি করা উচিত। সেটা ঘর মালিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এইসব বিষয়গুলো একটু দেখে নেওয়া। তো এখানে ক্র্যাঙ্ক সিস্টেমে রড বাঁধার জন্য আমরা কিন্তু টাই বিমের তলা থেকে যে রড কিন্তু এখানে আগে থেকে ছেড়ে রেখেছিলাম 8 পিসের মতো 10 mm রড। এখানে 12 রড দিয়েও করা যায়, কিন্তু আমার সিঁড়ির স্প্যান এখানে কম রয়েছে, তাই আমি এখানে কিন্তু 10 mm রড ইউজ করেছি। ক্র্যাঙ্ক কিন্তু সবসময় অল্টারনেটভাবে দেওয়া উচিত। একটা রড স্ট্রেট যাবে, তার পাশের রড ক্র্যাঙ্ক হবে, তার পরের রড আবার স্ট্রেট যাবে, তার পাশের রড কিন্তু আবার ক্র্যাঙ্ক হবে। এখানে কিন্তু সেভাবেই বাঁধা আছে ক্র্যাঙ্কের রড। আর এই সিঁড়ির স্প্যান রয়েছে 11 ফিটের মতো, এবং সিঁড়ির যে চওড়া রয়েছে সেটা যে 3 ফিট 4 ইঞ্চির মতো, তাই এখানে কিন্তু 10 mm রড ইউজ করা হয়েছে। সেম যদি আমি উপরের দিকটা তোমাদেরকে দেখাই, উপরেই কিন্তু ঠিক এমনভাবেই রড বাঁধা রয়েছে। একটা ক্র্যাঙ্ক, একটা স্ট্রেট, অল্টারনেটভাবে কিন্তু ক্র্যাঙ্কের রড দেওয়া রয়েছে। কিন্তু নিচেই যে রডে ক্র্যাঙ্ক হবে উপরে কিন্তু সেই রড স্ট্রেট চলে যাবে, এবং নিচেই যে রড স্ট্রেট গেছে সেটা কিন্তু উপরে ক্র্যাঙ্ক হবে। দেখো এখানে কিন্তু ক্র্যাঙ্কের যে রড রয়েছে সেটা কিন্তু বিমের ভেতরের দিকে চলে গেছে, এবং যে রডটার নিচে স্ট্রেট এসছে সেটা কিন্তু বিমের উপরে চলে গেছে। অল্টারনেট এখানেও হয়ে গেছে। এরপর এখানে যে ডিস্ট্রিবিউশন বারগুলো আমরা লাগাবো সেটাও কিন্তু 10 mm ডিস্ট্রিবিউশন বার ইউজ করব। 10 mm ডিস্ট্রিবিউশন বারগুলো যেগুলো নিচের দিকে আছে সেগুলোর উপরে পড়বে, এবং উপরের বাইন্ডারটা কিন্তু উপরেই বাঁধা হবে। এভাবে কিন্তু এখানে যে ক্যান্টিলিভার স্ল্যাব হচ্ছে সেই স্ল্যাবের জালি কিন্তু বাঁধতে হবে। এখনও কিন্তু এটা বেঁধে কমপ্লিট হয়নি। কমপ্লিট হওয়ার সাথে সাথে আমি দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে এই বারটা বাঁধা হয়। আর এদিকে সেকেন্ড লিফটের জন্য যেটা ছাদে কানেক্ট হবে সেখানের জন্য কিন্তু আমরা রড এভাবেই ছেড়ে রাখবো। ফুল রডের কিন্তু স্ট্রেংথ অনেক বেশি, লোড ক্যাপাসিটি ক্ষমতা অনেক বেশি। এই জায়গাটা ভালোভাবে খেয়াল করলে কিন্তু দেখতে পারবে যে এখানে যে সিঁড়ির মেন রডগুলো এসেছিলো বটমে, সেগুলো কিন্তু বটমেই রয়ে গেছে মেন বার হিসাবে, এবং তার উপরে পড়েছে ডিস্ট্রিবিউশন বার। এবং সিঁড়ির যে টপ বারগুলো এসছে সেই টপ বারগুলো কিন্তু সেই ডিস্ট্রিবিউশন বারের উপরে এসছে। একটা বার কিন্তু নিচেই এবং একটা বার উপরে বাঁধা হয়েছে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার গ্যাপ দিয়ে। সিঁড়িতে এভাবে ক্র্যাঙ্ক সিস্টেমের রড বাঁধা খুবই সহজ ব্যাপার। অল্টারনেট ক্র্যাঙ্ক হবে, নিচেই যে রডে ক্র্যাঙ্ক হবে উপরে কিন্তু সেই রডে ক্র্যাঙ্ক হবে না। আর মেন রড কিন্তু এসে স্ল্যাবে বটমে পড়ে যাবে, এবং তার উপরে ডিস্ট্রিবিউশন বার বা বাইন্ডার বার পড়বে, তার উপরে আবার কিন্তু টপের বার পড়ে একটা উপরে একটা নিচেই এভাবে কিন্তু অল্টারনেট 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার গ্যাপ দিয়ে বাঁধতে হবে। এভাবে কাজ করলে একটা সুন্দর সিঁড়ি কিন্তু নির্মাণ করা সম্ভব। আর এভাবেই আমাদের কাজ চলছে, আর আমাদের কিন্তু সিঁড়ির ঢালাইও শুরু হয়ে গেছে। কাজের চাপের জন্য আজকের ভিডিওটা এতটুকুই বানানো সম্ভব হয়েছিল। পরবর্তীতে আর একটা ভিডিও আমি নিয়ে আসবো যেখানে সম্পূর্ণ সিঁড়ির রড ফেলা থেকে শুরু করে সিঁড়ির সমস্ত তথ্য, খুঁটিনাটি তথ্য কিন্তু তুলে ধরবো। এছাড়াও ছাদের রড ফেলা থেকে শুরু করে সিভিল সম্বন্ধিত যে কোনো কাজের ভিডিও কিন্তু ধীরে ধীরে এই চ্যানেলে আসবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটা প্রেস করে রাখো নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য। তো বাড়ি নির্মাণ করতে গেলে সব কিছু একটু জেনে বুঝেই করা দরকার, কারণ এটা একবারই নির্মাণ হয়, তাই এটাকে সঠিকভাবে নির্মাণ করার চেষ্টা করবেন।